আজ আমি আপনাদেরকে শেখাবো 1 মিনিটে পরী হাজির করার গোপন আমল। সরাসরি কথা বলুন। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। শিখে নিন কিভাবে আপনি মাত্র 1 মিনিটের মধ্যে পরী হাজির করে তার সাথে কথা বলবেন। আপনাদের মধ্যে অনেকেই অনেক আশা নিয়ে এই ভিডিওটি দেখতেছেন। আপনাদেরকে নিরাশ করব না। এর মধ্যে অনেকেই আছেন বিভিন্ন আমল সাধনা করেছেন, কোনো কিছুতেই আপনার সেই চেষ্টাগুলো সফল হচ্ছে না। দেখুন, আজকের এই মাধ্যমটি আপনারা যে কেউ প্রয়োগ করতে পারবেন, তাও আবার মাত্র 1 মিনিটের মধ্যে আপনি পরীকে হাজির করে তার সাথে কথা বলতে পারবেন। এখানে আপনাদেরকে স্পষ্ট করে দেই, পরী বলতে কিছু হয় না। পরী হচ্ছে রূপকথার গল্পের মতো একটি সুন্দর নাম, যেটা বহন করে জিন জাতির এক শ্রেণী। যে সমস্ত জিনেরা আকাশে ওড়ে, সেই সমস্ত জিনেরা নিজেদেরকে পরীতে রূপান্তর করে এবং এই পরী নামক শব্দটা তারা ভালোবাসে, এবং যখন তাদেরকে পরী বলে ডাকা হয় তখন তারা খুশি হয় এবং নিজেদেরকে সৌন্দর্যের একটা প্রতীক হিসাবে দাবি করে। আসলেই সেই সমস্ত জিনরা সৌন্দর্যের কোনো প্রতীক নয়, তারা ভয়ঙ্কর এক প্রাণী, যেটা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে এবং রয়েছে চূড়া জিন। চূড়া জিনের এক জাতি, এটাই হচ্ছে পরীর এক শ্রেণী। তো এই বিষয়টা আমরা জানলাম, এবং এই বিষয় নিয়ে যদি আপনার কোনো টিউটোরিয়াল লাগে বা জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে কমেন্ট করে ফেলুন কবিরাজি তন্ত্রমন্ত্রের এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে। তো আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এতে আপনার আধ্যাত্মিক জ্ঞান আরো বৃদ্ধি পাবে। আমাদের মূল টপিক হলো যে 1 মিনিটে কিভাবে পরীক্ষা হাজির করে তার সাথে কথা বলবো। কি কনফিউজ? জি, আপনার এই কনফিউজকে আমি একদম সিরিয়াসলি করে দিচ্ছি, বাস্তবিকে রূপান্তর করে দিচ্ছি। এর জন্য আপনাকে একটা শব্দ জানতে হবে। যেমন, ইয়া পরিবানু, হাজির হও, আল্লাহর কসম তোমাকে ডাকছি। এটা একটা শব্দ বা আহ্বান। বা আপনি চাইলে ইয়া পরিবানুর জায়গায় হে হুরে আইন, আল্লাহর কসম আমি তোমাকে ডাকছি, হাজির হও, হাজির হও, হাজির হও। এটা হচ্ছে একটা আহ্বান বাক্য। এটা আপনাদেরকে জানতে হবে। আশা করি আপনাদের ব্র্যান্ডের মধ্যে এই বিষয়টা ঢুকে গেছে। তো এখন আমাদেরকে কি করতে হবে হাজির করার জন্য, বা আমরা কিভাবে এটাকে মাত্র 1 মিনিটের মধ্যে প্রসেস করব, বা এই বিষয়টা আমরা কিভাবে আমরা এটাকে দেখবো বা তার সাথে কথা বলবো, এই বিষয়টা আমাদের মনের মধ্যে একটা ভিন্ন রকম প্রতিক্রিয়া কাজ করতেছে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন। তো আপনাদের এই আগ্রহ, এই মনোযোগকে আমি সাধুবাদ জানাই। আপনারা সঠিক ভিডিওতে প্রবেশ করেছেন। এখন মূল পয়েন্টে আসি। আপনারা অনেকেই ইউটিউবের, ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা জিনের আসরগ্রস্ত রোগীর চিকিৎসার পদ্ধতিগুলো এবং হুজুরের সাথে জিনের কথাবার্তার যে ধরনটা, এটা আপনারা দেখে থাকবেন বা অলরেডি দেখেছেন, বা আপনার মনেও একটা কনফিউজ যে আমি যদি পারতাম, আমি যদি সরাসরি এই বিষয়টা প্রয়োগ করে এটা একটা সমাধান করতে পারতাম, মানে এরকম কিন্তু ইচ্ছা শক্তি আপনাদের অনেকের মধ্যেই আছে। তো আপনারা অনেকেই আবার সিরিয়াসলি, মানে বাস্তবিকভাবে, যেমন আমি এখানে বসে আছি, আমার সামনে একটা পরী হাজির হলো, এটাকে দেখে শুধু তার সাথে কথাবার্তা বলার জন্য আপনি আমল করেছেন, সাধনা করেছেন। তো এই প্রসেসটা একটু কঠিন। এটা কিন্তু 1 মিনিটে হবে না। 1 মিনিটে যেটা হবে আমি সেটাই বলতেছি। এটা সহজ এবং খুব সুন্দর একটা পদ্ধতি, আপনারা নিজেরাই করতে পারবেন। আপনাদের গ্রামগঞ্জের আনাচে কানাচে, শহরের গঞ্জে বা আপনাদের প্রতিবেশীদের মধ্যে কিন্তু এ ধরনের রুগী থেকে থাকে, যাদের উপর জিনের বদনজর রয়েছে বা আছর রয়েছে বা তার শরীরে ভর করে। শুধু জিন না, যেমন জিনের প্রতিরূপ, কালী, মাসাম, ভূত, পেত ইত্যাদি এভরিথিং। যদি কোনো অশরীরীয় শক্তি কোনো ব্যক্তির উপর ভর করে, আছর করে, সেক্ষেত্রে আপনি ওই আছরগ্রস্ত ব্যক্তিকে নিতে পারেন, অথবা তুলা রাশির একজন ব্যক্তিকে নির্বাচন করে নিতে পারেন। নেয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদেরকে কিন্তু একটা বাক্য বলেছি, হে হুরে আইন অথবা
ইয়া পরিবাণু, যে কোনো একটি শব্দ আপনি বলতে পারেন, কেননা এটা হচ্ছে পরীদের নাম। তবে হে হুরে আইন এটা বেশি প্রচলিত, উর্দুতে এটার প্রচলন রয়েছে বেশি, বা এটা আমি নিজেও প্রয়োগ করে থাকি। হে হুরে আইন, আল্লাহর কসম আমি তোমাকে ডাকছি, হাজির হও হাজির হও। এটা হচ্ছে একটা শব্দ বা বাক্য। তো আপনি যদি রুগীর উপর বা তুলারাশির উপর যার উপরই করেন না কেন, এটা কিন্তু প্রসেসটা একই। আমি বলে দিচ্ছি, নিয়মটা ওইভাবে প্রয়োগ করবেন, দেখবেন ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে। এখানে কোনো ছল চাতুরনা নয়, আমি সঠিক বিদ্যাই কিন্তু শেখাচ্ছি। এবং আপনি কিন্তু খুব সহজে একজন ব্যক্তির উপর একটা পরীকে হাজির করে আপনি তার সাথে কথা বলতে পারতেছেন। আর আপনি কিন্তু আহ, মানে দিনের পর দিন আমল করে সাধনা করেও কিন্তু আপনি পরীর সাথে কথা বলার যে ক্ষমতাটা, এটা কিন্তু আপনি অর্জন করতে পারছেন না, কারণ আপনার মধ্যে রুহানি শক্তি পর্যাপ্ত পরিমাণে নেই। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ওই পদ্ধতি প্রয়োগ করলে আপনি কিন্তু বাস্তবিকভাবেও হাজির করতে পারবেন। এখন যে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছি, এইটা জাস্ট প্রয়োগ করুন, করে রেজাল্টটা দেখে তারপর কমেন্ট করবেন যে আমার কথাবার্তার সাথে কাজের কোনো মিল আছে কিনা। জাস্ট সিরিয়াসলি বলতেছি, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এখানে সেফটিরও বিষয় রয়েছে। ধরুন রুগীর উপর বা তুলারাশির উপর আপনি জিনকে বা পরীকে হাজির করলেন, এখন তাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, যার উপর হাজির হয়েছে তার কিন্তু একটা ক্ষতি হয়ে যেতে পারে। এটার দায়ভার সম্পূর্ণ আপনাকে নিতে হবে, আমি না। আমি জাস্ট শেয়ার করতেছি বা শেখাচ্ছি, এই সম্পূর্ণ দায়িত্বটা আপনার। যারা প্রয়োগ করতে চাচ্ছেন বা প্রয়োগ করবেন, নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে প্রয়োগ করবেন, অন্যথায় কবিরাজি তন্ত্রমন্ত্র কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ মূল টপিকে, সেটা হচ্ছে যে দেখুন, যখন আপনার এই ইচ্ছাটা পেষণ করবেন, তখন জিনের আছরগ্রস্ত বা অশরীরীয় যে ব্যক্তির উপর আছর করেছে তাকে বেছে নিতে পারেন, অথবা টেস্ট করার জন্য হলো আপনি একজন তুলা রাশিকে বেছে নিতে পারেন। এরপর তাকে একটা পবিত্র জায়গার মধ্যে বসাবেন, আগরবাতি, যেটাকে আমরা লোবান বা ধূপকাঠি বলে থাকি, সেটা আপনারা জ্বালাবেন। এরপর আপনি সেই ব্যক্তিকে একটা হিচার দিবেন, মানে একটা গোল বৃত্ত দিবেন। গোল বৃত্ত আপনি চারকুলের মাধ্যমেও দিতে পারেন। কিভাবে দিবেন? একটা ছুরি নেবেন, ছুরির উপর চারকুল পাট করবেন, একবার পাট করে একটি ফু, এভাবে তিনবার পাট করে তিনটি ফু দিয়ে ওই ব্যক্তির চতুর্পাশে একটা গোল বৃত্ত দিবেন। ঠিক আছে? দেওয়ার পর আপনি একটা লাঠি সেই রেখার উপর রাখবেন, যেন ওই লাঠির উপর ভর করে সেই অশরীরীয় বা জিনভূত সেটা যেন ওই ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে। সহজ পদ্ধতি, ঠিক আছে? তো এরপর যখন বৃত্ত দেওয়া হয়ে যাবে, তারপর লাঠি রাখা হয়ে যাবে মানে বৃত্তের রেখার উপর, তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি পরি হাজির করতে চান, নাকি জিন হাজির করতে চান, নাকি ওই রুগীকে কে আছর করেছে তাকে হাজির করতে চান। যদি আপনি পরি হাজির করতে চান তাহলে বলবেন হে হুরাহাইন, আল্লাহর কসম আমি তোমাকে ডাকছি, হাজির হও হাজির হও বলে আপনি পানির মধ্যে ফু দিয়ে ওই পানি ওর মাথায় ছুড়ে দিবেন। ঠিক আছে? এইভাবে তিনবার করবেন। জিন হাজির করার ক্ষেত্রে আপনাকে বলতে হবে নম শূদ্র নম হরি করিস না বাড়াবাড়ি, যদি করিস তকাব্বরি তবে থাকিব তুই স্বর্গমুখে হা করি। হরি নামে কালী শিব সাধন করিলাম পবনে, দহাই লাগে জিন পরি তুই আসিবু মোর বানে, না আসিয়া কবু কথা দহাই লাগে কার্তিক গণেশের খাবু মাতা। এটা হচ্ছে এক বিশেষ পাওয়ারফুল মন্ত্র। ঠিক আছে? এটা বলে আপনি পানিতে ফু দিয়ে তার মাথার মধ্যে ছুঁড়ে মারবেন। এতে কিছুক্ষণের মধ্যে, আর আপনাকে কিন্তু জোরে জোরে এই মন্ত্রটি পাঠ করতে হবে। এবং আপনারা যারা পরিহাজির করতে চাচ্ছেন, একটা মন্ত্র স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই মন্ত্রগুলোর সাথে আপনারা কিন্তু এই মন্ত্রটাও পাঠ করবেন, যেটা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মন্ত্রটি পাঠ করে ফু দিবেন, অথবা জোরে জোরে পাঠ করবেন, বা পানির উপর ফু দিয়ে সেই পানি তার মাথার মধ্যে ছুঁড়ে দেবেন। তো এইভাবে আপনি এই কাজটি করুন, 1 মিনিটের মধ্যেই কিন্তু হাজির হয়ে যাবে। এটা আমার মুখের বলা কোনো কথা নয়, এটা প্র্যাকটিক্যালি পরীক্ষিত একটি বিদ্যা। আপনারা এটা প্রয়োগ করুন। তো যখনই হাজির হয়ে যাবে, আর আপনাকে বলে রাখি, আপনি কিন্তু এই কাজটি করার পূর্বে নিজের শরীর পাকাপোক্তভাবে বন্ধ করে নেবেন। এর জন্য আয়াতুল কুরসি বেস্ট, এছাড়াও বিভিন্ন মন্ত্র রয়েছে এবং তাবিজ রয়েছে, সেগুলোর মাধ্যমে নিজের শরীর বন্ধ করে নেবেন। তো এইভাবে কিছুক্ষণ করার পর, প্রক্রিয়াটি চালানোর পর কিন্তু হচ্ছে সেই রুগীর শরীরে অথবা তুলারাশির শরীরে পরি জিনভূত যাকে আপনি আহ্বান করেছেন সে হাজির হয়ে যাবে। তো হাজির হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে রেখার উপর যে লাঠিটা রাখলেন ওই লাঠিটা ওখান থেকে সরিয়ে নিতে হবে।
তাহলে আর ওই অশরীরীয় দুষ্ট আর ওই ব্যক্তির শরীর থেকে পালাতে পারবে না। এরপরেও আপনাকে এর জন্য একটা আলাদা সেফটি রাখতে হবে, সেটা হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা ফামা হিল্লিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জাস্ট এই আয়াতটাও আপনারা শিখে রাখবেন, বা এটার প্রয়োজন নেই, তারপরেও এটা শিখে রাখলে ভালো হয়। যদি ছুটে দৌড় মারে তো সেক্ষেত্রেও আপনি এটার প্রয়োগ করতে পারেন। তো আর আপনি চেষ্টা করবেন যে চারকোল আলাদা করে পরে রাখার, সাথে আয়াতুল কুরসি সহ আলাদা করে একটা গ্লাসের মধ্যে পরে রাখবেন। এটা আপনার প্রয়োজনে আসবে। যদি কোনো বিপদ আপদ ঘটে সেক্ষেত্রে চুলে দিলেই তার শরীর থেকে ওটা চলে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে। তো এভাবে ডাকার পর কিন্তু এসে যাবে। এসে গেলে আপনি তার সাথে কথা বলতে পারবেন, আপনি তাকে কেন ডেকেছেন। এখন আপনি যদি ভীত টাইপের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এ ধরনের কাজে যাবেন না, কেননা এই দুষ্টরা যখন শরীরে আসে বা ভর করে, তো এই মুহূর্ত কিন্তু তারা মানে বিভিন্ন হুমকি ধামকি বা ভয় ভীতি দেখানোর চেষ্টা করে। তো আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এই কাজটি নিজ দায়িত্বে করবেন। তো এই প্রয়োগটা, এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি তাকে বিদায় জানাবেন। বিদায় জানানোর আগে আপনাকে যেটা বলতে হবে যে তুমি শুয়ে পড়ো পা সোজা করে, ঠিক আছে? কেননা অনেক সময় যদি বসা অবস্থায় আপনি তাকে ছেড়ে দেন তাহলে কিন্তু ওই রুগী বা তুলারাশি হঠাৎ করে মানে চিটপটাং দিয়ে পড়ে যাবে, আর তার মাথার পিছনে যদি পাথর বা ইট থাকে তাহলে তার ক্ষতের সম্ভাবনা থেকে যায়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, আর চেষ্টা করবেন কাঁচা মাটির মধ্যে নেওয়ার। পাকা বা শান জাতীয় জায়গার উপর নেবেন না, তাহলে বুঝতেই তো পারছেন। আর দুই একজনকে পাশে রাখবেন যেন পড়ে গেলে সে ধরতে পারে। আর এটা মাথায় রেখে তাকে বলবেন যে তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ার পর আপনি হচ্ছে সূরা নাস, সূরা ফালাক মনে মনে পাঠ করবেন এবং শরীর উপর ফু দিয়ে বিসমিল্লাহ বলবেন। 30 কোটি বান হাজার কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাইটা করলাম তামাম, এটা বলবেন। 30 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাইটা করলাম তামাম বলে ছুরি আছে না, ছুরি দিয়ে আপনি বৃত্তের রেখাটা কেটে দেবেন। কেটে দেওয়ার সাথে সাথে হোস করে একটা বাতাস সেখান থেকে চলে যাবে, বা আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। এবং তার শরীর থেকে যখন ওটা চলে যাবে, ওই যে বললাম আপনাকে পূর্বে যে আয়াতুল কুরসি এবং চারকুল পানি পাঠ করে রাখবেন, ওই পানি তার শরীরে এইভাবে ছিটাই দেবেন এবং 30 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাইটা করলাম তামাম বলে তার কানে বা চোখে মুখে একটা ফু দিবেন। অথবা ওয়ালাকাদা ফাতান্না সুলাইমানা ওয়া আল কাইনা আলাইহি জাসাদান সুম্মা আনাব, এটা বলে ও কানের মধ্যে ফু দিলে কিন্তু হচ্ছে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং সে সচেতন মানে সজাগ হবে আর কি। তো তার হুঁশ ফিরে আসবে। তো এইভাবে এই প্রসেসটা করলে কিন্তু আপনি ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে পরীকে হাজির করে তার সাথে কথা বলতে পারবেন। শুধু পরী নয়, এখানে জিন ভূত প্রেত কালী ইত্যাদি হাজির করতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে কন্ট্রোল করা, ঠিক আছে? তো অনেক সময় দেখা যাচ্ছে যে হুমকি ধামকি দিয়ে থাকে বা বিভিন্ন ভয়ভীতি দিয়ে থাকে। তো এখানে কন্ট্রোল করতে পারলে বিষয়টা সহজ হয়ে যাবে, তাকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। তো এই বিষয়গুলো সম্পর্কে আরো জানতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা, আপনি কি পুরোপুরি বুঝতে পেরেছেন কিনা, এটা অবশ্যই জানাবেন। কেননা আপনাদের এই মূল্যবান মতামতগুলো আমাদের আগামীতে হেল্প করবে, কেননা আমরা সেই টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনাদের এই পুরো বিষয়টা আরো সহজ হবে এবং আপনি খুব সহজেই আপনার এই আধ্যাত্মিক কার্যক্রমগুলোকে চালিয়ে নিতে পারবেন। আমরা কোনো টাকা পয়সা লেনদেন করি না, তাই আমাকে ভেবে অন্য কোনো প্ল্যাটফর্মে আমার সাথে যোগাযোগ করবেন না। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর, অনলাইনে কোনো কাজ করি না। অনেকে ফ্যাক আইডি খুলতেছে আমার ছবি এবং আমার ভিডিওর কিছু অংশ ব্যবহার করে, তাই আপনারা সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বিশেষ পরামর্শের ক্ষেত্রে সরাসরি আমাকে ভিডিও কলে দেখবেন, সত্যতা যাচাই বাছাই করবেন সত্যি আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কিনা। জানার পর আপনি আপনার পরামর্শ গ্রহণ করবেন। এছাড়া আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই, তাই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর যে বিষয়টি না বললেই নয়, আপনারা যখন এটা হাজির করবেন তখন আপনি বলবেন যে আপনার সাধনাটা কেন হচ্ছে না বা কোথায় আপনার ভুল ত্রুটি রয়েছে, সে কিন্তু বলবে, ঠিক আছে? তো অনেক সময় মানসিক রোগীরাও রয়েছে এ ধরনের মানে একটা পর্যায় দিয়ে যায়। তো এই বিষয়গুলো জানতে হলে আপনাকে থাকতে হবে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথে। এখানে আমরা নিয়মিত কন্টেন্ট আপলোড করি এবং এই কন্টেন্টগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করলে পুরো বিষয়গুলো করে বুঝতে পারবেন, আর আমার সম্পূর্ণ আলোচনাগুলো শুনবেন। না শুনলে আপনারা শিখতে পারবেন না, জানতে পারবেন না। এখানে যে আলোচনাগুলো করেছি সবগুলোই গুরুত্বপূর্ণ, আপনাদের সবার কাজে আসবে ইনশাআল্লাহ। এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওতে লাইক দিন, শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের কাছে। আপনাদের কোন বিষয়ের ভিডিও লাগবে সেটা কমেন্ট করে ফেলুন এই ভিডিওর কমেন্ট সেকশনে। বিদায় নিচ্ছি, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর।
এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।